হ্যালো গাইস, আমি আরেকটা ভিডিও বানানোর জন্য আসলাম। আমি আসলে দেশ নিয়ে কিছু ব্যাপারে কথাবার্তা বলতে চাচ্ছি। দেশ আমি দেশ থেকে চলে আসছি 6 মাসের মতো কানাডাতে এখন। বাট রেগুলার দেশের খবরাখবর রাখি, এইসব ধরনের ভিডিও টিডিও দেখি, নিউজ টিউজ দেশের। এখন আমি যে জিনিসটা দেখলাম, 10 মাস হয়ে গেছে ডক্টর ইউনূসের সরকারের, এবং দিনকে দিন যতই যাচ্ছে সরকারের সাথে বিএনপির একটা কনফ্লিক্ট ক্রমেই বেড়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ যেই পর্যায়ে ক্ষমতা থেকে যখন চলে গেল, তখন দেশের যে অবস্থা, দেশে ল এনফোর্সমেন্ট এজেন্সি দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি টোটালি শেষ হয়ে গেছিল। দেশে আরও বিভিন্ন জায়গাতে সচিবালয়, দেশে জেলা উপজেলা লেভেল সরকারি পর্যায়ে এত বেশি আওয়ামীকরণ করা হয়েছে সব জায়গাতে। এবং এই মানুষগুলা যখন দেখলো যে এখন সরকার পরিবর্তন হলে তাদের বিপদ, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে, ইনক্লুডিং অনেক পুলিশ সদস্য কিন্তু পালিয়ে গেছে। বিশেষ করে পুলিশ সদস্যদের মধ্যে একটা বড় অংশ যারা সরকার নিয়ন্ত্রিত জনগণের কিলিংয়ে নিয়োজিত হয়েছিল, সবাই কিন্তু পালিয়ে, এর মধ্যে অনেকেই পালিয়ে গেছে, অনেকে আবার ফিরে আসছে। কিন্তু একটা কিওটিক সিচুয়েশন, আপনি চিন্তা করেন 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কেমন একটা কিওটিক সিচুয়েশন ছিল। ওই লেভেলের না হলেও অনেকটাই, কিন্তু ওই লেভেলের একটা কিওটিক সিচুয়েশন এইখানে তৈরি হয়, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। যে এইখানে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সব জায়গায় এমনভাবে আওয়ামীকরণ করা হয়েছে, সেইটাকে রিভার্স করার জন্য পর যে একটা নর্মালিকরণ যে প্রসেস, ওইটার মধ্যে দিয়ে কিন্তু এখন যাচ্ছে। এখন এই সময় বিএনপির কথা হচ্ছে যে আমরা ইলেকশন দাও, ক্ষমতা নেই, আমরা খাবো, আমরা 17 বছর খাইতে পারিনি, আমাদের তাড়াতাড়ি খাইতে হবে, না খেলেই আমাদের না, কিসের সংস্কার, কিসের কি, আমাদের তাড়াতাড়ি ইলেকশন দিয়ে এখনই খাইতে দাও। এবং আমি বুঝতে পারি যে ওদের ভয় যে নতুন যে পলিটিক্যাল পার্টি এনসিপি, যেটা সরকার সমর্থিত, আই মিন সেটা সবাই বুঝতে পারে বিএনপি এখন নিজেদেরকে দেশের বিরোধী দল আর এনসিপিকে সরকারি দল ভাবতেছে। এবং এই কনফ্লিক্টটা চিন্তাভাবনার মধ্যে বিএনপি যে বড় বড় নেতারা আছে কেন্দ্রীয় পর্যায়ে, সবার কথাবার্তা থেকে এই কনফ্লিক্টটা অনেক মাত্রায় বেড়েই যাচ্ছে দিনকে দিন। আগে কিন্তু বিএনপি সরকার সম্পর্কিত এরকম অ্যাটাকিং কথাবার্তা বলতো না। সরকারও এখন বিএনপিকে তাদের অপোনেন্ট হিসাবেই দেখতেছে। কারণ সরকারের স্বার্থ হচ্ছে যে সরকার এত তাড়াহুড়া করতে চায় না, দেশের সংস্কার করতে চায় ডক্টর ইউনূস। উনি এমন কিছু করতে চায় যাতে মানুষ তাকে মনে রাখবে। এখন যদি হুট করে এখন বিএনপিকে ইলেকশন দিয়ে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেয়, তো দেশে কিছুই হবে না। আর বিএনপির ভূমিকাটা কী? আওয়ামী লীগ যা করছিল ওর থেকে ফান্ডামেন্টালি ডিফারেন্ট কিন্তু কোনো ভূমিকা বিএনপির হবে না। বিএনপির অ্যাটিটিউডও মনে হচ্ছে না যে তা আওয়ামী লীগ থেকে ফান্ডামেন্টালি ডিফারেন্ট কিছু হতে পারবে। সো দেশের স্বার্থের জন্যই আমাদের এখন এই সরকারের আন্ডারে সময় ক্ষেপণ করাটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে এনসিপি আরও পাওয়ারফুল হবে, এরা বিএনপিকে টক্কর দেওয়ার মতো একটা রাজনৈতিক দল যদি হতে পারে, সেই ক্ষেত্রে বিএনপিকে অনেক লাইনে রাখা যাবে। কারণ বিএনপিকে কিন্তু এখন লাইনে রাখা যাচ্ছে না। বিএনপির অ্যাটিটিউড হচ্ছে গিয়ে তারা দেখতেছে ফাঁকা পোস্ট, ফাঁকা পোস্টে গোল দিয়ে তারা ট্রফি নিয়ে আরাম করবে, আয়েশ করবে, বিলাস করবে। এইটা হচ্ছে কি বিএনপির অ্যাটিটিউড। বিএনপি যেসব নেতাকর্মীরা 15-20 বছরে কিছু খেতে পারে নাই, বঞ্চিত হয়েছে, তারা এত বছর পরে ওই বঞ্চনা কাটায় কীভাবে
আওয়ামী লীগ যেভাবে খেয়েছে তার থেকে দ্বিগুণ গতিতে দেশের মানুষের উপর অত্যাচার করে খাওয়া দাওয়া করে নিজেদের ভুঁড়ি বোঝ করতে পারবে ওই চিন্তাতে আছে। এইটা হচ্ছে যে বর্তমানে বিএনপির অ্যাটিটিউড। কারণ প্রথম দিকে তারা তেমন কিছু বলে নাই, কিন্তু এখন যখন দেখতেছে যে ক্রমেই ইলেকশনের ব্যাপারে সরকারের কোনো সরাসরি পদক্ষেপ নিচ্ছে না, বিএনপি ভয় পাচ্ছে যে আমাদের তো ক্ষমতা গ্রহণে অনেক দেরি হয়ে যাচ্ছে, সরকার কি করে না করে হ্যান ত্যান। বিএনপির সাইকোলজিটা আমি বুঝতে পারি, যে কোনো পলিটিক্যাল পার্টি যা করার বিএনপি অ্যাকচুয়ালি তাই করতেছে। কিন্তু এখানে আমার কথা হচ্ছে যে বিএনপিকে এমন কোনো কিছু দেখাতে পারতেছে যাতে মনে হবে যে তা আওয়ামী লীগ থেকে ডিফারেন্ট কিছু করবে। আমার তো মনে হয় না। এই যে অবস্থায় শেখ হাসিনা মানুষের উপর গুলি চালাইছে, এই তারেক রহমানের একই নির্দেশ দিত। তারেক রহমান ইজ নো ডিফারেন্ট দেন শেখ হাসিনা। 2001 থেকে 2006 তাদের যখন ক্ষমতায় ছিল তখন ওই ক্ষমতা আমরা দেখেছি। এবং আওয়ামী লীগ যেই টাইপের অত্যাচার করেছিল ওই টাইপের অত্যাচারের ইনিশিয়েশনটা কিন্তু বিএনপি 2001 থেকে 2006-এ শুরু করে। এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই ব্যাপারটা কিন্তু বিএনপি শুরু করে। র্যাব আরও বিভিন্ন বাহিনী টাহিনী বানায়, এই জিনিসটা তারা শুরু করে। এই যে মানুষকে অস্ত্র উদ্ধার করার নামে যে মানে মেরে ফেলার যে একটা নাটক, এই জিনিসগুলো কিন্তু বিএনপি আমল থেকে শুরু হয়। অতএব বিএনপি কিছু বাড়াবাড়ি করবে, এবং এই বাড়াবাড়িটা তারা 2001-এ আর্মি দিয়ে করতে যেয়ে দেশে অনেক নিরীহ মানুষকে অত্যাচারের শিকার হতে হয়েছিল ওই সময়। এখন এরপরে বিএনপি ক্ষমতায় সেরকম 2 নম্বরই যে কিছু করবে না, এতে আমার সন্দেহ আছে। এনসিপি কুড বি অ্যান অল্টারনেটিভ, অবশ্যই, বাট ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই সময় ইলেকশন দেন, এনসিপি 20-30টার থেকে সিট কোনোভাবেই পাবে না। হয়তো বা ঢাকা বড় বড় শহরে কিছু সিট পাবে, কিন্তু গ্রামাঞ্চলের দিকে এই মানে সিট পাওয়ার জন্য যতটুকু প্রসার হওয়া দরকার, ততটুকু প্রসারের জন্য যে টাইম দিতে হবে, আর এখানে ফান্ডিংয়েরও ব্যাপার আছে। আমি শিওর না এনসিপি কোথা থেকে ফান্ডিং পাচ্ছে, বাট আমি খবরে তাদের যে সব কর্মসূচি দেখি তাতে মনে হয় না খুব বেশি ফান্ডিং তাদের আছে। তাদের বিএনপির মতো বড় পরিসরে কিন্তু কিছু করতে পারে না। এখন হ্যাঁ, সরকার তাদেরকে সমর্থন করছে, কিন্তু সরকার তাদেরকে পুষতেছে না, কিন্তু সরকার তাদেরকে ফান্ডিং দিয়ে বড় করতেছে না। মানে এনসিপি বর্তমান সরকারের একটা চক্ষু লজ্জা বোধ আছে, কিন্তু বিএনপির মতো মানে 40 বছর পুরানো পলিটিক্যাল পার্টি, এদের কোনো চক্ষু লজ্জা বোধ নাই। কারণ তারা রাজনীতি করেই আসছে চক্ষু লজ্জা বোধের ঊর্ধ্বে থেকে। এইটাই হয়ে গেছে বাংলাদেশের কালচার। বাংলাদেশের কালচারে চক্ষু লজ্জা রেখে রাজনীতি করার কালচার কখনোই ছিল না। যাই হোক, এখন সব ব্যাপারই সব কিছুই ডিপেন্ড করতেছে ইউনুসের উপর। আমার মনে হয় না আর্মি খুব একটা বাড়াবাড়ি করবে। এখন ইউনুস ট্যাকটিক্যালি কীভাবে এখানে টিকে থেকে ইলেকশনটা ডিলে করে, এর মধ্যে দেশের সংস্কার করে, আওয়ামী লীগের বিচার করে, আরও যেসব ব্যাপার স্যাপার আসছে একটু দেশটাকে একটু ঠিক করে দিয়ে তারপরে বিএনপির হাতে ক্ষমতা দেখ, বা মানে ইলেকশন করে যে আসবে তার হাতে ক্ষমতা দেখ। যাই হোক, এখন আমি দেশের ব্যাপারে আশাবাদী, বাট আপনারাও দেশের মানুষ যারা আছেন তারাও সচেতন থাকবেন। দেশটা ভালো করাটা কিন্তু যে শাহবাগে যে খালি আন্দোলন করার মাধ্যমেই কিন্তু দেশটা ঠিক পথে যাবে না। দেশটা অনেকভাবেই, এখানে অনেক সবারই অনেক কিছুই করার আছে।
আপনি দেশে ভোট দিয়ে গণতন্ত্র দেশে দেশ উদ্ধার করে ফেলবেন, এত সস্তা না। গণতন্ত্র এমন কোনো মেডিকেল পোর্শন না যেটা দিয়ে সব কিছু শুদ্ধ হয়ে যায়। গণতন্ত্র খুবই ত্রুটিপূর্ণ একটা সিস্টেম, বাট স্টিল ইজ আওয়ার বেস্ট অপশন টু মেক শিওর। মানে আমি অন্য কেউ গণতন্ত্র যদি না থাকে তাহলে তো অন্য কেউ হাসিনাই হয়ে যাবে। তো গণতন্ত্রটা আমাদের রাখতে হবে। তো গণতন্ত্রটা রাখাটাই শুধু ব্যাপার না, এটা কীভাবে গণতন্ত্রকে প্রপার টাইমে ইউজ করতে হবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। যাই হোক, বিএনপির কথায় নিচ্ছে সরকার, মানে সরকারের একটু এখানে চামড়া মোটা থাকতে হবে। হাসিনা যেমন বিএনপিকে পাত্তা দিত না, ওরকম একটা স্ট্র্যাটেজি সরকারে নিতে হবে যাতে তারা তাদের গোলটা পূরণ করতে পারে আর ওইখানে বিএনপিকে ঠান্ডা করে রাখতে পারে। এখন দেখার ব্যাপার হচ্ছে যে মানে আর্মি চিফ কি ভূমিকা রাখতে পারে নেক্সট 1 ইয়ারে। এই ব্যাপার, এই লোকটা মানে মেরুদণ্ড কতটুকু শক্ত আমি ঠিক শিওর না এখন পর্যন্ত, বাট লোকটা খুব বেশি ঝামেলার মধ্যে যেতে চায় না, এই জিনিসটা আমি বুঝতে পারি। এখন সবই দেখার ব্যাপার, দেখা যাক কী হয়। যাই হোক, অনেক কথা টথাও বললাম, আপনারা ভালো থাকবেন, বাই।